দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে বালুচরের রাস্তা। চরকৈজুরি ও উল্টোডাব বালুচর গ্রামে রাস্তার দাবিতে মানববন্ধন। সিরাজগঞ্জের শাহজাদপুরে কৈজুরি ও পৌজনা ইউনিয়নের সীমান্তবর্তী চরকৈজুরি ও উল্টোডাব বালুচর গ্রামে শতাধিক পরিবারকে রাস্তার অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে মানুষের নিত্য চলাচল, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। জানা যায়, শাহজাদপুর উপজেলার কৈজুরি সড়ক চর কৈজুরি বাসতলা থেকে পুকুরের কোল ঘেঁষে বালুচর পর্যন্ত একটি সরকারি ক্যানেল ছিল। সময়ের বিবর্তনে ক্যানেলটি ভরাট ও দখলের কবলে পড়েছে। মূল সড়ক থেকে কয়েক ফুট নিচু হওয়ায় বন্যার পানি তো দূরের কথায়, একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এসব পরিবারগুলোর শিশুরা ঠিকমতো স্কুলেও যেতে পারে না। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীর প্রসব বেদনা উঠলে কিংবা অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। ফলে কয়েক যুগ ধরে চরকৈজুরি উল্টোডাব বালুচরের বাসিন্দাদের রাস্তার অভাবে চরম দুর্বিষহ দিন পার করছে। একটু বৃষ্টি হলেই চারিদিকে পানিতে ভরে যায়। হাঁটু পানি ডিঙ্গিয়ে নারী, পুরুষ, শিশুদের চলাচল করতে হয়। বিশেষ করে বন্যার সময়ে সবচেয়ে বেশি সমস্যা, নৌকা ছাড়া চলাচল করা সম্ভব হয় না। অনেকেই ব্যক্তিগত নৌকা চলাচল করলেও অধিকাংশেই চলাচল ব্যাহত হয়। এছাড়াও মূল রাস্তায় যেতে একটি বাড়ির লোহার গেট দিয়ে যাতায়াত করতে হয়। এদিকে এলাকাবাসী ক্যানেলটির সীমা নির্ধারণ করে রাস্তার তৈরির দাবিতে বুধবার বিকেলে একটি মানববন্ধনের আয়োজন করেন। ছাত্রনেতা হাবিবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হাফেজ কারি রমজান আলী, আব্দুল সালাম মুন্সি, সাদ্দাম হোসেন ও মাসুমা বেগম প্রমুখ। তারা দ্রুত রাস্তা তৈরি করে দেওয়ার জন্য উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। আমিরুল ইসলাম, ডিজিটাল, শাহজাদপুর নিউজ। আজকে যে উদ্দেশ্য নিয়ে এখানে দাঁড়ানো হয়েছে, এই মহল্লায় অনেক পরিবার বসবাস করে, যারা বর্ষা মাসে অনেক সমস্যা আমি দেখেছি। পাশে একটা মসজিদ আছে, এই মসজিদে কেউ নৌকা ছাড়া মসজিদে আসতে পারে না। এ কারণে দেখা যায় অনেক মুসল্লি কম হয়, আবার রাস্তা নাই, যার কারণে কোনো মানুষ আসতে পারে না। বালুচরে আমাদের অনেক একটা বিশেষ প্রয়োজন হলে একটা রোড আমরা দিলি আমরা অনেক খুশি হই। আমাদের পোলাপান স্কুলে যাওয়ার অনেক কষ্ট। আমাদের একটা মসজিদ হয়েছে, আশেপাশের লোক যাতায়াত করা অনেক কষ্ট হয়। তারপরে আমাদের হেনে 700-800 লোক আছে। আপনার হলো ডেলিভারির হওয়ার সময় অনেক কষ্ট হয়। আমরা নৌকা লিয়ে জাতি দেখা যায় যে গরিব দুঃখী অনেক লোক আছে, তাদের নৌকা নাই। একজনের নৌকা চালি, সে নৌকাটা দিবের চায় না। এই মহল্লা, এই পাড়ায় মানুষ বসবাস করে প্রায় 40 বছর ধরে, কিন্তু এই 40 বছর ধরে এই পাড়ার, এই বালুচরের মানুষ রাস্তা ছাড়া তাদের জীবনযাত্রার মান একবারে নিম্ন পর্যায়ে চলে গেছে। আমরা চাই, এই পাড়ায় প্রায় শতাধিকেরও বেশি শতাধিক পরিবার আছে। এই পাড়ায় কয়েক হাজার মানুষ বসবাস করে। এইখানে এই কয়েক হাজার মানুষের জন্য এখানে আমরা একটা রাস্তা চাই। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি, আমরা দেখেছি বিগত বছরগুলোতে আমরা দেখেছি এইখানে ছাত্ররা তাদের পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দিতে যাওয়ার আগে নৌকা না পাওয়ার কারণে তারা পরীক্ষা মিস করেছে। একজন ছাত্র ছাত্রীর যে আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে, সেই ছাত্রর ভবিষ্যৎ সবকিছু নষ্ট হয়ে গেছে। আগামী দিনে একটা মানুষের মৌলিক অধিকার, শিক্ষার অধিকার, সেই শিক্ষার অধিকার এই বালুচরবাসী চায়। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমরা এটাও দেখেছি এখানে আমার মা বোনেরা, আমার মহিলা মানুষ যখন তারা মাতৃকালীন অবস্থায় থাকে, যখন তারা গর্ভ অবস্থায় থাকে, তখন এই পাড়ায় থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এখান থেকে মেইন রাস্তায় উঠতে অনেক সময় লাগে। শুধু তাই নয়, 3-4 জন মিলে ধরে যখন মেইন রাস্তায় নিয়ে যায়, মেইন রাস্তায় গড়ানে উঠতে এই 4-5 জন আবার অসুস্থ হয়ে যায়, তাদেরকে আবার হাসপাতালে ভর্তি করতে হয়।